নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, লাস্ট উইকডেজ, তাই আমাদের মন-মেজাজ খুবই ভালো। কিন্তু সে আর শান্তি নেই। সকাল, সকাল বসতে হচ্ছে পড়তে। হ্যাঁ, পড়তেই বসছি। সকাল, সকাল আমি আজকে স্নান-টান সেরে বসেছি একটু পড়তে। কারণ আমরা এখানে জার্মানিতে আসার পর যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করি, তো কাল তার এক্সাম আছে। সেইজন্য আর কোনো রকম দেরি না করে পড়তে বসে গেছি। কারণ আমরা যা করার ওই ক্লাসে গিয়েই যতটুকু হয়, বাড়িতে এসে কখনো করা হয় না। যদিও টিচাররা, ম্যাডামরা সবসময় বলতে থাকে যে বাড়ি গিয়ে একটু দেখবে, সে আর করা হয় না। তো আজকে একটু ফাইনাল না দেখলে হবে না, তাই নিয়ে বসেছি। আজকে আর তাই কিছু বানাতে পারিনি ব্রেকফাস্টের জন্য। মুড়ি নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে ছোলা আলু সেদ্ধ একটু করেছি জাস্ট। এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট সারবো। আর অভিষেককেও দিয়ে দেবো, জানি না কী বলবে। আজকের মেনু কিছু নেই, ছোলা সেদ্ধ মুড়ি। এটাই সবথেকে বেস্ট মেনু। ব্রেকফাস্ট করার পর আমি আবার একটু পড়তে বসেছিলাম। এখন ওই 12টা 12:30টার মতো বাজে। তো একটু বাগানের দিকে এলাম। চলো আপনাদেরকে দেখাই যে কী, কী আছে আজকের বাগানে। এই ক্রিস্টিন এই নতুন কতগুলো গাছ লাগিয়েছে। এরা যেহেতু ভীষণ স্যালাড খায়, তাই আর এখন যেহেতু একটু সামার সিজন এসছে, সেইজন্য এরা ভীষণ স্যালাড লাগিয়ে দিয়েছে। এই একটা মৌরির মতো কী একটা গাছ, আমি নাম জানি না, বলেছিল ভুলে গেছি। এই একটা স্প্রিং অনিয়ন টাইপের একটা গাছ। এটা পার্সলে, সেই সঙ্গে চেরি টমেটো লাগিয়েছে। এটা পাপরিকা গাছ। আর এইসব ঘাস পাতা এরা যা যা খায় সেই সব লাগিয়েছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর আজকে না লাঞ্চে কিছুই সেরকম বানানো হয়নি, সবই লেফট ওভার। আমার ওই মূলো, আলু, বেগুন, গাজর এইসব দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি টাইপের করা হয়েছিল পোস্ত সর্ষে দিয়ে। সেই সঙ্গে ডালও ছিল টমেটো দিয়ে। অল্প একটু শুধু ডিম ভাজবো, এই যে আজকের লাঞ্চের মেনু। ডিম কিন্তু এক হাতে আমি উল্টালাম, প্লাস এক হাতে ক্যামেরা ধরে নিই। আমার নিজেকে খুব ভালো লাগছে যে নিজে পেরেছি এটা এক হাতে করতে। যাই হোক, লাঞ্চটা এবার সার্ভ করে দেবো। অভিষেককে দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নেব। এই সিম্পল মেনু দিয়েই আজকে লাঞ্চ সারছি। দেখা যাক রাতে কিছু স্পেশাল খাওয়ার কথা ভাবা হচ্ছে, জানি না হবে কি না প্ল্যান। আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ সারলাম কারণ বেরোবো একটু। আমি এই একটা টপ পরেছি আর অভিষেকও এখানে একটা শার্ট পরেছে। জার্মানিতে আসার পর এই প্রথম টপ আর শার্ট পরে আমরা দুজনে বেরিয়েছি, কারণ এত ঠান্ডা, এখানে তো ডবল জ্যাকেট নিয়েই বেরোতে হয়। আজও হালকা একটু ঠান্ডা আছে, বাইরে হাওয়া চলছে ভীষণ, কিন্তু তাও যেহেতু খুব ভর দুপুর, একটু গরমও পড়েছে। তো ভাবলাম একটু পরে টপ পরে বেরোনো যাক, যদিও ব্যাগে জ্যাকেট নিয়ে নিয়েছি, যখনই মনে হবে ঠান্ডা লাগছে পরে নেব। বাস স্ট্যান্ডে থেকে আমাদের এই 10 মিনিটের মতো বাস নিয়ে তারপরে 15 মিনিটের মতো ট্রেন নিলেই পৌঁছে যাব আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে। এখানে নর্মাল এস-বান চলে, ইউ-বান চলে। তো আমাদের এস-বান নিলেই হবে। বাড়ি থেকে 20-25 মিনিটের মতো টোটাল রাস্তা। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এসে আমাদের ডিডি ক্রিস্টিনের সঙ্গেও দেখা হলো। সকাল থেকেই এই প্ল্যানটা ছিল ওদের সঙ্গে মিট করব। ওরা আমাদের সঙ্গে আজ বেরোয়নি, বেরিয়েছে ওরা সকাল থেকে। ওদের কাজ করার পর ওরা এখানে এসছে। এসছি মানে ওই একটু হারবার সাইডটায় এসছি। জার্মানির ওই হ্যামবার্গ যে পোর্ট আছে, ওই পোর্টের আজ বার্থডে। সেই উপলক্ষে আজ কাল থেকে অনেক জাহাজ এসে দাঁড়িয়েছিল যেগুলো আজকে বেরোবে। আর এই যে জাহাজটা দেখছো, ওই ফাউন্টেন ওয়ার্ক করতে করতে সমস্ত জাহাজগুলোকে স্বাগত জানিয়ে বের করছে পোর্ট থেকে আর কি। এইটা দেখার জন্য ভীষণ মানুষের ভিড় হয়েছে। আর এই ফাউন্টেন যে ওয়ার্কটা চলছে, এটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু নিজে যখন দেখেছি সেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। আর এই যে জলগুলো পুরো ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। এই যে সাইডে যত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, সব বিল্ডিংয়েতেই লোকেরা দাঁড়িয়ে আছে আর ফটো তোলার জন্য সব ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই দেখো কত লোক সাইডটাতে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই জিনিসগুলো দেখবে বলে। যাই হোক, ওই জাহাজটা তো বেরোচ্ছে, সেই সঙ্গে সঙ্গে পেছনে পেছনে সমস্ত জাহাজ যাচ্ছে। This is a ship from Poland. Poland, okay. Poland. That's nice. ওই যেমন বললাম, ওটা একটা পোল্যান্ডের জাহাজ। এরপর অস্ট্রেলিয়ার জাহাজ ছিল ওখানে। তারপরে ফ্রান্স থেকে একটা জাহাজ ছিল। এইভাবে বিভিন্ন জাহাজ বেরোচ্ছে। আর আমার না এগুলো দেখতে এতও সুন্দর লাগছে। জলের কালারটা এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের জল। আমি জানি না এখানে রিভার এলবের জল সবসময় ব্ল্যাক কালারের দেখি। মাটি ব্ল্যাকের জন্য জল ব্ল্যাক, নাকি জলের কালারই ব্ল্যাক আমি জানি না। বাট আজকের অপূর্ব সুন্দর জলের কালার দেখাচ্ছিল, ডিপ ব্লু, তার উপর সূর্যের লাইট পড়ছে, ভীষণ সুন্দর। যাই হোক, এর পাশেই একটা মেলা ছিল, তো আমরা ওখান থেকে 2 মিনিটের This মতো is also typical for Germany, flea markets. You can bring your old stuff here and get some money. What is the name of this place? I don't, the name of this place
It's called Fischmarkt. Fish market. Yes. Okay. I think it's the name of the place. Uh-huh. এখানে এসে আমরা সবাই কেউ কোক Cheers! Wenn ich auf den Bus aus der Schule kam, যাই হোক কোক টোক খাওয়া হলো, লাইভ মিউজিক দেখা হলো। এরপর আমরা সবাই মিলে দিদিদের গাড়িতে করেই ব্যাক করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে বিকেলটা কিন্তু বেশ ভালোভাবেই কাটালাম, 2-3 ঘন্টা। আমরাও এখানে একা একা থাকি, নিজেরা বোর হই, তো এদের সঙ্গে একটু বাইরে বেরোলে মন মেজাজও ভালো হয় আর ভালোও লাগে। যাই হোক বাড়ি ফিরলাম এই সন্ধে, এখন 6:30টার মতো বাজে। তো দিদি বললো আজ সবাই মিলে একসঙ্গে ডিনার করব। তো দিদি সমস্ত খাবার দাবার বানিয়েছে। এই যে মেয়েটি আমাদের সঙ্গে থাকে, আগে বলেছি ব্লগে, তো ও কাল চলে যাচ্ছে এই রুমটা ছেড়ে। তো আর দিদিরাও কয়েকদিনের জন্য গ্রিস চলে যাবে কাল সকাল থেকে। তো আমাদের সঙ্গে আর সেরকমভাবে লাস্ট ডিনার এই মেয়েটির হবে। Cheese তো and তাই বসেছি tomato একসঙ্গে। and mayonnaise. Very good. And this is only for Christine and me because it's ham Yeah. from pork. And this is a special dough, and it's with cheese and paprika and garlic and onions. And that's all. দিদি না খুব ভালো রান্নাবান্না করে, বিশেষ করে এরকম ব্রেড টাইপের জিনিস বা পিৎজা সমস্ত এইসব জিনিস খুব ভালো বানায়। তো আমরা সেই সব খাবারগুলো এনজয় করছিলাম, সেই সঙ্গে সঙ্গে ভীষণ গল্প করছিলাম। অনেকক্ষণ ধরে গল্পটাই মেন হচ্ছিল আর ধীরে ধীরে খাচ্ছিলাম। যাই হোক এর সঙ্গে কিছু জুস ছিল আর লেমনাডে ছিল, এইসব ছিল, সঙ্গে জলও ছিল। যাই হোক এই সমস্ত খেতে খেতে বিভিন্ন রকম গল্প করতে করতে আমাদের প্রায় 10টা বাজে। এখন তো এখানে রাত্রি সন্ধে হয়, সন্ধে 10টার দিকে। তো এখন আমরা বাইরে গার্ডেনে বসে অ্যাকচুয়ালি ডিনারটা করছিলাম। আর এদিকে ক্রিস্টিন ডেজার্ট হিসাবে নিয়ে চলে এসছে আম কেটে, পাকা আম কেটে, আর সেই সঙ্গে নিয়ে এসছে হাগেল স্ল্যাগগুলো, আর নিয়ে এসছে আইসক্রিম। যে যার মতো করে নিয়ে খাবে। তো 2 রকমের আইসক্রিম আছে, একটা ফ্রুট ফ্লেভারের আছে, আরেকটা আছে ইয়োগার্ট, নর্মাল ইয়োগার্ট ফ্লেভারের আছে। তো আমি নর্মাল ইয়োগার্ট ফ্লেভারটা নিলাম আমের উপরে, কারণ আমার মনে হলো নর্মাল একটা নিলেই বেশি ভালো হবে। তো একটা স্কুপই নিলাম, আমি অলরেডি ফুল হয়ে যাচ্ছিলাম। আর সেই সঙ্গে সঙ্গে এই টপিংটাও কিছুটা দিয়ে দিচ্ছিলাম। এটা বেশ একটু টক মিষ্টি সব কিছু নিয়ে আমার বেশ এই ফ্লেভারটা ভালো লাগছিলো। জার্মানির যে নিজস্ব আম পাওয়া যায় এখানে, আমি জানি না কোথা থেকে আসে, সেই আমগুলোর অতটা ভালো টেস্ট নয়। যাই হোক এইভাবেই আমরা দিনটা কাটালাম। ভালো লাগলে লাইক করুন।